সন্তানের মুসলমানিতে সুন্নতি খাতনার অনুষ্ঠান করা যাবে কি? ছেলে হয়েছে, খতনা দিবেন, তাহলে তার মুসলমানের খানা দিতে পারবেন কি পারবেন না? আমার জানা মতে আল্লাহ নবী থেকে এমন কোনো আমল প্রমাণিত নেই যে আল্লাহ নবী খতনা দেওয়ার পরে তিনি খানা করেছেন, বা কোনো সাহাবী থেকে প্রমাণিত নেই। হ্যাঁ, একটা সাহাবী থেকে প্রমাণ পাওয়া যায়, ইমাম বুখারী কিতাব আদাবুল মুফরাদ হাদিস নাম্বার 1258, যে ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনু ওমরের সন্তান, উনি বলছেন যে যখন আমাদের যখন খতনা করে তখন আমার বাবা তিনি একটা মেষ দুম্বা জবাই করলেন, তারপরে মানুষকে এসে খাওয়ালেন। এটা সুনান আদাবুল মুফরাদ লিল বুখারী হাদিস নাম্বার 1258 পাওয়া যায়। তবে শেখ আলবানী, শেখ শোয়েব আরনাউত, ইমাম হাজার, ইমাম জাহাবি সবাই এই হাদিসকে যঈফ বলেছে। কথা বুঝতে পারলেন? সবাই এই হাদিসকে কি বলেছে? যঈফ বলেছে। তবে ওনাকে দেন, এই হাদিসকে যঈফ বলা হয়েছে। তৃতীয়ত বিষয়, যে আমার জানা মতে হাসান বসরি থেকে মুসনাদ ইবনে আবি শাইবাতে এবং সিলসিলা হাদিস সহিহ হাদিস 722 একটা রিওয়ায়াত পাওয়া যায়। হাসান বসরি বলছেন যে তাদের যুগে একজন ব্যক্তিকে খাতনার দাওয়াত দেওয়া হয়েছিল, অনুষ্ঠানে দাওয়াত দিয়েছিলেন, তিনি ইগনোর করেছেন যে না, আমরা খাতনা দাওয়াত খেতে যাব না। অথচ অনেক জায়গা থেকে পাওয়া যায় তাবিদের মধ্যে খাতনা দাওয়াত দিলে তারা অংশগ্রহণ করতেন। ইমাম কুদমা রাহিমাহুল্লাহ তার আল মুগনি 8ম খণ্ডের সম্ভবত 186 নম্বর পৃষ্ঠা, ইমাম আবু হানিফা, শাফিঈ, মালিক, আহমদ ইবনে হাম্বল 4 মাযহাবের ঐক্যমতে কেউ যদি দাওয়াত দেয় আপনি খেতে পারবেন। এটা কোনো সুন্নতি দাওয়াত না, ওয়াজিব দাওয়াত না, এটা জাস্ট মুস্তাহাব কাজ। কথা বুঝতে পারলেন? যদি কেউ দাওয়াত দেয় আপনি খেতে পারবেন, এটা হারাম বা বিদআত হবে না। 4 মাযহাব ইমামরা একমত। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনিও একমত, তার মাজমুল ফতোয়াতে তিনিও জায়েজ বলেছেন। বর্তমান সৌদি আরবের সবচেয়ে বিখ্যাত যিনি ফতোয়াবিদ 2000 সালে মারা গেছেন, তার নাম কি? বিন বাজ রাহিমাহুল্লাহ, তারও ফতোয়া জায়েজ। শেখ সালেহ আল ইসলামের ফতোয়া জায়েজ, শেখ সালেহ আল মুনাজ্জিদের ফতোয়া জায়েজ। যাবেন, তবে ঘটা করে বড় করে আয়োজন করতে হবে এমনটা নয়, যত সামান্য। কথা বুঝতে পারলেন? খতনা করে টাকা দা, এটা তো ব্যবসা। মানে আমি হোটেল খুলেছি, আয় খা, টাকা দিয়ে যা, তোর দোকানে খেয়ে যাওয়ার দরকার নেই। আবার খতনাকে কেন্দ্র করে ডিজে গান বাজানো আরো হারাম। জাস্ট আপনি এটা সুন্নাত কাজও না, নবীও করেনি, সাহাবীরাও করেনি, তাবিদের আমলে থেকে এটা প্রচলন হয়েছে। 4 মাযহাব ইমাম এটাকে জায়েজ বলেছে, আলেমরাও জায়েজ বলেছে। এটা জাস্ট একটা খাবারের আয়োজন, একদম সাজসজ্জা করে ঘটা করে করতে হবে, করলে এটা বিদআতের অন্তর্ভুক্ত হবে যদি এটাকে উৎসব বা ইসলামের অন্তর্ভুক্ত করে নেন। সুনান তিরমিজি 737 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন প্রত্যেক মুসলমানের উপরে মুসলমান ভাইয়ের হক থাকে, কেউ যদি দাওয়াত দেয় দাওয়াত কবুল করতে হয়। এটা সাধারণ দাওয়াত। কথা বুঝতে পারলেন? শুকরান। আচ্ছা, যে ইমাম নবীজিকে হাজির নাজির মনে করে তার পিছনে সালাত করা যাবে কি? যে ইমাম নবীকে হাজির নাজির মনে করে তার পিছনে সালাত আদায় করা যাবে কি যাবে না? আল্লাহ নবী হাজির নাজির মানে নবী সব জায়গাতে প্রেজেন্ট, উপস্থিত আছে। এখন এখানে যখন উপস্থিত আছে, আবার মানে কাবাতে উপস্থিত আছে, মদিনাতে উপস্থিত আছে না, এই সিফাত নবীর শানে যায় না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলম, জ্ঞান, সব জায়গায় হাজির নাজির। সঙ্গে আল্লাহ সব জায়গায় হাজির নাজির না। আল্লাহ সব জায়গায় হাজির নাজির। আল্লাহ কোথায়? আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের উপরেই আছেন। সূরা তাহা আয়াত নম্বর 5, সূরা আরাফ আয়াত নম্বর 54, সূরা রদ আয়াত নম্বর 3, সূরা ইউনূস আয়াত নম্বর 2, সূরা ফুরকান আয়াত নম্বর 59, 7খানা কোরআনের আয়াত আছে আল্লাহ আছেন আরশের উপরে। সহিহ মুসলিম 740 নম্বর হাদিস, একটা দাসী মেয়েকে আল্লাহ নবী জিজ্ঞাসা করছে যে আইন আল্লাহ, আল্লাহ কোথায়? মেয়েটা বলছে ফিস সামায়, আল্লাহ উপরে, আল্লাহ উপরে। আল্লাহ নবী বলেন এই মেয়েটি মুমিনাকে আজাদ করে দাও। তারপরে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় হাজির নাজির নয়, আল্লাহ নবীও সব জায়গায় হাজির নাজির নয়। সূরা কাসাস আয়াত নম্বর 44, আল্লাহ বলছেন আমাদের নবীকে, হে নবী, যখন কাফিররা মারিয়ম কার ঘরে থাকবে এটা নিয়ে তারা বুদ্ধি করছিল, সেই সময় আপনি যখন উপস্থিত ছিলেন না। সূরা আলে ইমরান আয়াত নম্বর 144, হে নবী, যখন ঈসা নবীর মাকে নিয়ে তারা পরিকল্পনা করছিল আপনি সেখানে উপস্থিত ছিলেন না। অনেক যেটা আছে, সূরা ইউসুফ 12 নম্বর আয়াতে অনেক যেটা আছে নবী হাজির নাজির। এই আকীদা বিশ্বাস করা যাবে না, এটা শিরকি আকীদা। পরিষ্কার কি যদি আকীদা লালন করে তার পিছনে সালাত বৈধ হবে না। কেন? শিরক করলে সে মুশরিক হয়ে গেছে। তওবা না। শুকরান। হিন্দু মেয়েকে বিবাহ করা যাবে কি? হিন্দু মেয়েকে বিয়ে করা যাবে কি যাবে না? সূরা বাকারা আয়াত নম্বর 216,
আল্লাহ নবী পরিষ্কার বলেছে কোনো মুশরিক নারীকে মুমিন পুরুষ যেন বিবাহ না করে, যদি তার রূপ সৌন্দর্য চেহারা তোকে মুগ্ধ পাগল করে দেয়। এর চাইতে ঝাড়ুদার মুমিন মুসলিম নারী তোমার জন্য উত্তম, আমি যা জানি তোমরা তা জানো না। সূরা বাকারা 216 বাংলা বিশুদ্ধ অনুবাদ বললাম, কথা বুঝতে পারলেন? তাহলে বোঝা গেল অমুসলিম কোন নারী কোন পুরুষকে বিয়ে করতে পারবে না, কোন পুরুষ কোন নারীকে বিয়ে করতে পারবে না। তবে মেয়েটা যদি মুসলিম হয়ে যায় স্বেচ্ছায়, তাহলে ফাঁসিয়ে নয়, মানে স্বেচ্ছায়, না তোকে জোর করে না। সূরা বাকারা 256 লা ইকরাহা ফিদ্দিন, দিন ইসলামে কোনো জবরদস্তি নেই, জোর করে তাকে মুসলিম বানিয়ে বিবাহ করতেও পারবে না, এই বিয়ে করাটা হারাম হবে। তাকে যদি ফাঁসানোর চেষ্টা করেন, পরিকল্পনা করেন বা বিভিন্নভাবে ছলে বলে কৌশলে করেন, আল্লাহ বলছেন যে ব্যক্তি প্রতারণা করে ফালাইসা মিন্নি, সে আমাদের দলভুক্ত না। স্বেচ্ছায় যদি ইসলাম গ্রহণ করে, মুসলমান নামাজ রোজা করছে, এখন আপনি বিয়ে করতে পারবেন। শুকরান। জোহরের 4 রাকাত ফরজের মতো পড়া যাবে কি? জোরে 4 রাকাত সুন্নাত ফজর মানে ফরজ নামাজের মধ্যে পড়তে পারবেন কিনা? না। সালাতুল লাইল মাসনা মাসনা, সালাতুল নাহার মাসনা মাসনা। আল্লাহ বলেছেন রাতে নফল সালাত, দিনে নফল সালাত 2 রাকাত পড়ে। সুনান তিরমিজি হাদিস নাম্বার 621। এক মহিলার স্বামী মারা গেছে, মহিলা নাকের ফুল খুলে খোলা জায়েজ হবে কি? এক মহিলা নাকের ফুল খুলেছে, মানে মারা গেছে তার স্বামী, নাকের ফুল খুলতে পারবে কি পারবে না? সুনান আবি দাউদ এবং সুনান নাসাইর হাদিস, কোন মেয়ের যদি স্বামী যদি মারা যায় তাহলে সে অতিরিক্ত সাজসজ্জা করতে পারবে না। কি করতে পারবে না? অতিরিক্ত সাজসজ্জা, মানে এক্সট্রা নেকলেস পরা বা আনুষঙ্গিক যে জিনিসগুলো পরে না, সাজসজ্জা, রঙ্গরঞ্চের বিভিন্ন রকমের শাড়ি কাপড়, এই অতিরিক্ত সাজসজ্জা করতে পারবে না। সাধারণ যদি একটা নাকমাচির ছোট ফুল থাকে, সঙ্গে সঙ্গে খোলার প্রয়োজন নেই, কবরে চলে যাবে, দাফন হয়ে যাবে, এমনি খুলে রাখতে পারে। যদি গলায় যদি ভালো যদি কোনো হার মালা থাকে, বড় মালা, তাহলে খুলে ফেলবে। এটা সঙ্গে সঙ্গে খুলে ফেলতে হয় না, এটা হিন্দুরা খোলে। স্বামী মারা গেলে শাখা পলাকে ভেঙে দেয়, সিঁদুর ভেঙে দেয়, মানে মুছে দেয়, তাকে সাদা কাফন পরিয়ে দেয়, আছে না নাই? এটা হিন্দুদের। মুসলমান মেয়েদের জন্য এমনটা নয়। স্বামী মারা গেলে 4 মাস 10 দিন ইদ্যত। কয়দিন? 4 মাস 10 দিন। এই 4 মাস 10 দিন পার হয়ে গেলে তারপরে যত ইচ্ছা সাজতে পারবে, বেনারসি পরে ঘুরতে পারবে, বিয়েও করতে পারবে। শুকরান। আবু হুরায়রা নাম রাখা যাবে কি? আবু হুরায়রা নাম রাখতে পারবেন কি পারবেন না? আবু হুরায়রা, হুরায়রা মানে মিয়াও, বেড়াল। এখন আবু হুরায়রা মানে বিড়ালের বাবা, এটা আপনি সিফাতি নাম রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। আল্লাহ নবী সিফাত হিসাবে আবু হুরায়রা নাম সাহাবী রেখেছিলেন। শুকরান। মহিলারা অনেক সময় মাথা মাসা কিভাবে করবে একটু যদি দেখাতেন। শুকরান। দুটো ঘোষণা। এক, আচ্ছা এই শেষ একটা প্রশ্ন, মেয়েরা মাথা মাসা করার নিয়মটা, মেয়েরা মাথা মাসা কিভাবে করবে? একটু দেখাই। মেয়েদের মাথা মাসা শুধুমাত্র এখান থেকে এত দূর গেলেই হবে, এত দূর। আর তারপরে পূর্ণ চুল থেকে যদি হাত দিয়ে নিয়ে নাই আপত্তি নেই, তবে এখান থেকে এত দূর পর্যন্ত তার জন্য ওয়াজিব। যেমন পুরুষরা এইভাবে এখান থেকে এইভাবে নিয়ে আসছে এতটুকু, তারপরে গোটাটাকে একবার করে হাত দিয়ে শুধু নেড়ে নিবে, ভিজিয়ে ফেলতে হবে এমন নয়। শুকরান। মুমূর্ষু অবস্থায় তাকে অন্য মানুষ লোম পরিষ্কার করে দিতে পারবে? মুমূর্ষু ব্যক্তি মারা গেছে, গোসল দেওয়ার পূর্বে তার গুপ্তাঙ্গের লোম তুলে দিতে পারবে কি পারবে না? পারবে। মানুষ যখন মারা গেছে তার নখ কেটে দেওয়া অথবা যদি গুপ্তাঙ্গের লোম যদি থাকে এগুলো পরিষ্কার করে দেওয়া না, যে হারাম নাই, করতে পারবে। মহিলা মানুষ বাড়ি বাড়ি গিয়ে তালিম করতে পারবে কি? মেয়ে মানুষ বাড়ি বাড়ি গিয়ে তালিম করতে পারবে কি পারবে না? যদি এলাকা গ্রাম ভিত্তিক হয় তাহলে শর্ত সাপেক্ষে পারবে। যদি এলাকা গ্রাম ভিত্তিক হয়, মানে এই গ্রামের মেয়ে একজন আলিমা আছে পাশের বাড়িতে বা এখান থেকে এই এলাকার মধ্যে করছে, পারবে। কিন্তু এই এলাকার মেয়ে চলে যাবে নাটোরে, রাজশাহীতে, দিনাজপুর, ঢাকা গিয়ে দিনী কাজ করবে, এরকম কোনো হাদিস বা কোনো আয়াত পাওয়া যায় না। আমি আগে বলেছি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক বড় পণ্ডিত মেয়ে ছিলেন। হাদিসের ব্যাপারে নবীর স্ত্রী, নবী কখনো বলেনি তুমি গিয়ে দাওয়াতি কাজ করে, বলেছে নাকি? এমন কোন হাদিস আছে? না। মেয়েরা যদি বাড়িতে করতে চায়, সে যদি সত্যি ইলম রাখে তাহলে করতে পারবে। শুকরান। জি। ব্যাংক ও বীমা দুটি কি সুদের মধ্যে পড়ে? ব্যাংক এবং বীমা, বাংলাদেশি ব্যাংক এবং বীমা সম্পর্কে আমার জানা নেই। বাংলাদেশি কোনো আলেম যদি থাকে তার কাছে প্রশ্ন করবেন। আল্লাহ কোরআনে কারিমে বলছেন সূরা বানিসা 136, পরিষ্কার যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে কথা বলো না, নিশ্চয় তোমার চক্ষু কর্ণ জিহ্বা কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হতে হবে। শুকরান। মহিলাদের জুমার নামাজ মসজিদে আদায় করা যাবে? মেয়েদের জুমা মসজিদ আদায় করবে না বাড়িতে আদায় করবে? আমি একটু আগে বললাম আমার লেখা একটা বই আছে, মেয়েদের মসজিদ গমন। জি, জুমা মেয়েরা মসজিদে গিয়ে সালাত আদায় করবে, এটাই উত্তম। যদি ব্যবস্থা না থাকে বাড়িতে জোহর পড়বে, জুমা না। কি বলেন তো? জোহরের নামাজ পড়বে, জুমা না। মসজিদে গেলে জুমায় পড়বে। সে বুখারী 886, 87, 88, 89 পর পর আল্লাহ বলছেন আল্লাহর কোন বান্দিকে, নারীকে মসজিদে আসতে বাধা দিও না।
সুনান আবু দাউদ 570 নম্বর হাদিস, মেয়েদের জন্য মসজিদের চাইতে বাড়িতে উত্তম, অন্যান্য 5 ওয়াক্ত নামাজ জুমা মসজিদে গিয়ে পড়াটা উত্তম। শুকরান। মেয়েকে সামনে রেখে বক্তব্য দেওয়া যাবে কি? মরা মানুষ সামনে আছে, বক্তব্য দিতে পারবেন কি পারবেন না? শুধুমাত্র মৃত ব্যক্তির কোনো সম্পত্তি বা তার ঋণ এই গুটি কয়েক কথা বলতে পারবেন, কিন্তু লম্বা আপনি বক্তব্য খুতবা শুরু করে দিয়েছেন, এটা সুন্নাতের খিলাফ। কথা বুঝতে পারলেন? জাস্ট এতটুকু, যিনি জামাতে জানাজা পড়াবেন তার দায়িত্ব যে আমি যে লাশটার সামনে দাঁড়িয়ে আছি তার পরিবারের লোক কে আছেন, আমি আছি, আচ্ছা ইনার কি কোনো ঋণ আছে? কোন ঋণ আছে? যদি বলে হ্যাঁ ঋণ আছে, ঋণ যতক্ষণ পরিশোধ না করবে বা কেউ যতক্ষণ জিম্মা না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত জানাজা হবে না। কথা বুঝতে পারলেন? তখন জানাজা হবে না। কিন্তু আপনি একদম শুরু করে দিলেন, একদম বক্তব্য শুরু চলছে 10 মিনিট 20 মিনিট 25 মিনিট ধরে, সুন্নাত মানে এটা সুন্নাতের খিলাফ, এখান থেকে বিরত থাকতে হবে। কেন? আল্লাহ বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন কোন আমল করলো যে আমল নবী আদেশ করে নাই, ফাহুয়া রাদ, সে আমলটা বাতিল। সে মুসলিম হাদিস নাম্বার 1718। জি আচ্ছা, হানাফি ভাইরা সহিহ হাদিসের কথা বললে মানে না। আমরা আমার প্রশ্ন হলো, আমাদের আর তাদের হাদিসের মধ্যে পার্থক্য কি? হানাফি ভাইদেরকে সহিহ হাদিসের কথা বললে তারা মানে না। আমাদের এবং তাদের হাদিসের মধ্যে পার্থক্য কি? হাদিসের মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বুঝতে পারলেন? হাদিসের মধ্যে কোনো পার্থক্য নাই। তারা হাদিসের চাইতে গুরুত্ব দেয় মাযহাবকে। কাকে বেশি গুরুত্ব দেয়? হাদিসের চাইতে মাযহাবকে বেশি গুরুত্ব দেয়, হাদিসের চাইতে হুজুরকে বেশি গুরুত্ব দেয়, হাদিসের চাইতে পীরকে বেশি গুরুত্ব দেয়। এই জন্য সমস্যা। আমাদের ডাইরেক্ট কথা একদম প্রথমে বলেছি, এখনো বলছি ডাইরেক্ট, কোরআনে কি আছে হাদিসে কি আছে ওটাই বলবো, ওটা আমল করতে হবে, বাড়াবাড়ি করা চলবে না। কথা বুঝতে পারলেন না ভাইজান? তো তাদের সমস্যা না, ইসলাম মানতে হলে মাযহাব মানতে হয়, পীর মানতে হয়, তরিকত, হাকিকত, মারিফত, মাজার, কবর, দরগা, দুর্গা সব তাদের লাগে লাগে না? সব লাগে ভাই। আমাদের সব দরকার হয় না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমার কাছেই চাই। মাঝখানে কোনো বান্দা যদি চলে আসে এটা শিরক হয়ে যায়। বলেন তো বৃষ্টি আকাশ থেকে কে দেয়? এই বৃষ্টির দায়িত্ব কোন ফেরেশতার? মিকাইল। এখন যদি বলে এ মিকাইল একটু পানি দাও, কি হবে? হ্যাঁ, তো পীরের কাছে ছেলে যান যে মিকাইলকে তাহলে দায়িত্ব দিয়ে দিয়েছে যে তোমারই কাজ, তুমি কি করবা? বৃষ্টি দিবা। ডাইরেক্ট যদি মিকাইলের কাছে চান কি হবে? শিরক হবে না? তো আপনার পীর সাহেব ছেড়ে দিবে, আপনার চাকরি দিবে, রিজিকের মালিক আপনার পীর সাহেব না আল্লাহ, আপনি তার কাছে চাচ্ছেন যে? শুকরান। কোরআনের সাথে রাজনীতি কোনো সম্পর্ক আছে? কোরআনের সঙ্গে রাজনীতি কোনো সম্পর্ক? রাজনীতি কি? হ্যাঁ, রাজনীতি কি আগে আমাকে বুঝতে হবে। রাজনীতি কি? রাজনীতি রাজাদের নীতি। বুঝতে পারলেন না? রাজনীতি মানে কি? রাজাদের নীতি, রাজার নীতি, এগুলো। এখন যদি বলেন কোরআনের সঙ্গে রাজনীতির সম্পর্কে, কোরআনে অনেক জায়গাতে আছে। নবী ইউসুফ আলাইহিস সালাম রাজত্বে ছিলেন, নবী সুলাইমান তিনি দেশের রাজা ছিলেন কি ছিলেন না? কথা বলেন। সঙ্গে আল্লাহ নবী মক্কা মদিনা তিনি রাজত্ব চালিয়েছেন, তিনি খলিফা ছিলেন, আবু বকর খলিফা, ওসমান খলিফা, আলী খলিফা। ইসলামী সমাজতন্ত্রে আলাদা। ইসলামী মানে ইসলাম গোটাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন, পবিত্র কোরআন সূরা আল ইমরান আয়াত নম্বর 19, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে একমাত্র আল্লাহর কাছে জীবন ব্যবস্থা। ইসলাম ছাড়া যত তন্ত্র মন্ত্র আছে সবগুলো শিরক। সূরা আল ইমরান আয়াত নম্বর 85, ইসলাম আল ইয়াম আকমালতু লাকুম দীনাকুম। ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। সূরা মাইদা আয়াত নম্বর 3, ইসলাম অন্য ধর্মের মতো না। ইসলাম অন্য ধর্মের মতো না। ইসলাম দিয়ে রাষ্ট্র চলে, ইসলাম দিয়ে পরিবার চলে, ইসলাম দিয়ে সমাজ চলে। আল্লাহ নবী জ্বলন্ত গোটা মক্কা মদিনা চালিয়ে দেখিয়েছে। সৌদি আরবের সংবিধান কি? সৌদির সংবিধান কি? কি বলেন? বাংলাদেশে ব্রিটিশ ল চলে, ইন্ডিয়াতে ব্রিটিশ ল চলে, সৌদির ল কি? কি বলেন? আল কোরআন, শরিয়া ল। তো শরিয়া ল কোথা থেকে এসেছে? কোরআন আর হাদিস। তার নাম বুঝে গেল ইসলামী দিয়ে গোটা রাষ্ট্র চালানো যায়। এখন এটাকে যদি বলেন রাজনীতি বা এটাকে যদি যা মন চায় তাই নাম দেন, ইসলাম দিয়ে গোটা রাষ্ট্র চালানো যায়। এখন এটার নাম যা দেবেন তাই। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, এটা সিস্টেম এ টু জেড সবকিছু আছে এতে। শুকরান। কোন সহিহ আকীদার ইমাম বেনামাজি ছেলে মেয়ে বিবাহ করাতে পারবে কি? হ্যাঁ, আবার বলেন। কোন সহিহ আকীদার ইমাম বেনামাজি ছেলে মেয়েকে বিয়ে করতে পারবেন কি পারবেন না? হিন্দুদের বিয়ে করতে পারবেন? হ্যাঁ,
দুজন যদি বেনামাজি হয় আপনি কেন নামাজ তাকে কেন আপনি মানে বিয়ে পড়াতে কেন যাচ্ছেন? আমি এই কথা বলি না যে নামাজ, শোনেন, নামাজের দুটো অংশ। এক, যে একবারে নামাজকে অস্বীকার করেছে সে কি কাফের, আর যে মাঝে মধ্যে নামাজ পড়ে মাঝে মধ্যে ছাড়ে এ ফাসেক জালেম। এর বিয়োগ যে সৈয়দের আলেমের পড়াটা উচিত নয়। ওই বিয়ে পড়াবেন, হুজুর লাগবে কেন? হুজুরের দরকারও নেই, হুজুর দিয়ে বিয়ে পড়ানোর দরকার নেই। ওর মতনই ফাসেক যে আছে, একটু কোরআন পড়তে পারে, হাদিস পড়তে পারে, তাকে পাঠিয়ে দেবেন যে তোর বিয়ে তুই পড়া। যে কোয়ালিটির সে সেই কোয়ালিটির। কথা বুঝতে পারলেন? অনেকে বলে যে হুজুর বেনামাজি তার জানাজা করা যাবে। আচ্ছা যাবে, কে জানাজা পড়বে? আপনি না, যে বেনামাজি সে। কথা বুঝতে পারলেন না ভাইজান? বলছে ভাইজান বিড়ি যে খায় তার পিছনে নামাজ হবে? আচ্ছা হবে। যে গাঞ্জা খায় তার, যে কোয়ালিটি সেই কোয়ালিটি হবে। আপনি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝতে পারেন। বলেন তো ভাইজান, আপনাদের গ্রামের মানুষ যাবেন চিটাগাঙ্গে। কোথায় যাবেন? চিটাগাঙ্গে। গ্রামে 50 জন মানুষ বাসে চেপেছেন, তসবি নিয়ে, সব হাজি গাজি মানুষ, অনেক পরেশগার। চিটাগাঙ্গে যাবেন, হ্যাঁ, তসবি টিপে 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 গাইতে উঠছেন, সব পরেশগার। 50 জন সবাই ভালো, ড্রাইভার যদি মাতাল হয় কি হবে? ওই যে মাঝখানে কি একটা নদী আছে, যমুনা আছে না, ওটা চিটাগাং যাবে না, যমুনার নিচে ফেলে দিবে আপনাকে। তাই ড্রাইভার তাকে ভালো হতে হবে। ড্রাইভার যদি এইসব জিনিস করে মুসিবত, এ মাতাল দিয়ে কাজ হবে না। শুকরান। জমি না দিয়ে হজ করলে হজ কবুল হবে কি? বোনকে জমি না দিয়ে, বোনকে জমি না দিয়ে, জমিকে মানে সরি, আপনার বাপের জমি ছিল, বোনকে ভাগ দেন নাই, আপনি হজ করেছেন, এখন হজ কবুল হবে কি হবে না? শোনেন, হজ স্বতন্ত্র একটা আলাদা ইবাদত। বোনকে জমি দেননি, এটা একটা গুনাহ। এটা কি কথা বলেন? এটা একটা গুনাহ। দুটো স্বতন্ত্র। হজ কবুল হবে কি হবে না এটা আল্লাহ জানে। কে জানে? আল্লাহ জানে। কিন্তু বোনের জমি মেরে খেয়েছেন, এই জন্য হজ করতে গিয়ে কাবা শরীফ ধরে ধরে যদি কান্নাকাটি করেন, আল্লাহ বোনকে জমি দিইনি, তুমি মাফ করো, 1 কোটি বার বললেও আল্লাহ মাফ করবে না। কেন? এটা হুকুকুল ইবাদ। এটা হচ্ছে আল্লাহর সঙ্গে জড়িত পাপ, একটা বান্দার সঙ্গে জড়িত পাপ। বোনের জমি মেরে খেয়েছেন, বোনের পা ধরে জমি ফেরত দিয়ে বোনের কাছে এই মাপ চাইতে হবে, আল্লাহ এই মাপ করবে না। এতটুকু কি বুঝতে পারলেন? আল্লাহর সঙ্গে জড়িত পাপ আল্লাহ ক্ষমা করে, বান্দার সঙ্গে জড়িত পাপ আল্লাহ ক্ষমা করবেন? আল্লাহ করবেন না। তাই বোনের জমি মেরে খেয়েছেন, আপনার হজ কবুল হবে কি হবে না এ কথা ভুলে যান। বলে যান যে এই হক মারার জন্য আপনার জাহান্নামের শাস্তি কেমন হবে। শুকরান। হিন্দুদের বাড়িতে মুসলমানদের খাওয়া যাবে? হিন্দু বাড়িতে মুসলিমরা খেতে পারবেন কি পারবেন না? যদি ভাত হয়, সবজি হয়, মাছ হয়, ডিম হয়, তাহলে খেতে পারবেন। কিন্তু মাংস জাতীয় খাবার খেতে পারবেন না। সূরা মাইদা আয়াত নাম্বার 5 শেষ। আচ্ছা, মৃত ব্যক্তি জানাজা নামাজ একই ব্যক্তি দুইবার পড়াতে পারবে? মৃত ব্যক্তি মারা গেছে, একজন ব্যক্তি 2 বার জানাজা পড়াতে পারবে কি পারবে না, এই ব্যাপারে কিছু পাওয়া যায় না, তবে কেউ পড়িয়ে দিলে কোনো সমস্যা নাই। শুকরান, জাযাকাল্লাহ খায়রান। শেষ করছি। ইমাম রাফল আয়াদান করে, সালাত আদায় করে, হানাফি মাওলানা এ সালাত মানে হয়নি বলে, কিন্তু হানাফি মাওলানা সালাত আদায় করলে হবে কি? মানে ইমাম রাফল আয়াদান করেছে বলে উনি বলছে আমার জানাজা সালাত হয়নি। ইমাম সাহেব রাফুলউদ্দিন করেছেন বলে মুসল্লি রাফুলউদ্দিন করেনি, তার নামাজ হবে কি হবে না? কারণ ইমামকে আনুগত্য করতে হয়, ইমামের অনুসরণ করতে হয়। মনে রাখবেন, ইমামের আনুগত্য মানে এই নয় যে A to Z সবকিছু আনুগত্য করতে হয়। এখন ইমামের যদি দাড়ি চাচা হয়, মুক্তাদি কি দাড়ি চেঁচে আসবে? হ্যাঁ, দাড়ি চেঁচে আসবে? ইমাম সাহেব যদি জর্দা খেয়ে আসে, মুসল্লিকে জর্দা খেয়ে আসতে হবে? ইমামের আনুগত্য কোথায়? হাদিসে আছে। 1, ইমামের আগে রুকু করা যাবে না। 2, ইমামের আগে সিজদা করা যাবে না। 3, ইমামের আগে সিজদা দিয়ে পিঠ উঠানো যাবে না। 4, ইমামের আগে সালাম ফেরানো যাবে না। এই 4টে জায়গায় ইমামের আনুগত্য। বাকি কোনো জায়গায় ইমামের আনুগত্য যদি নাও হয় কোনো সমস্যা নেই। কিভাবে চাচা? আত্মীয়াতুর উপর থেকে আপনি আত্মীয়াতু পড়ছেন, ইমাম সাহেব পড়ে কি পড়ে না? ইমামও মনে মনে পড়ছেন, আপনি মনে মনে পড়ছেন। যদি আপনার আগে চলে যায়, যেতে পারে কি পারে না? কথা বলেন, যেতে পারে না? ইমাম সাহেব দেখা যাচ্ছে রুকুতে গিয়ে রুকুর তাসবিহ 5 বার পড়েছে, কিন্তু আপনি এত জোরে পড়েছে 7 বার হয়ে গেছে। হতে পারে কি পারে না? তাই ইমামের আনুগত্য প্রথম থেকে শেষ পর্যন্ত হয় না, শুধু 4টে জায়গাতে ইমামের আনুগত্য হয়। রুকু, সিজদা, রুকু সিজদা থেকে ওঠা, রুকু থেকে ওঠা, আর সালাম ফেরানো। বাকি জায়গাতে সুন্নাত মুস্তাহাব, ইমাম করলো কি করলো না দেখার দরকার নেই, সুন্নাত জানলে আপনি করবেন, এটা চূড়ান্ত শেষ কথা। শুকরান। ইসলামী জালসায় মেলা দিলে এটা মেলা কি হালাল না হারাম? মিশকাত হাদিস নাম্বার 786, আল্লাহ নবী বলেছেন সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার, আর সবচেয়ে উত্তম জায়গা মসজিদ।
এখন ইসলামী জলসাতে যদি ঘটা করে কৃত্রিমভাবে যদি ক্ষণস্থায়ী একদিনকে জন্য দোকান করেন আর সেখানে নারী পুরুষ অবাধ মিলেমিশে হয়, তাহলে আপনারা বলেন ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন, চলবে। যদি সেখানে কোনো বিশৃঙ্খলা ঘটে, নারী পুরুষের অবাধ মিলামেশা হয়, কমিটির পক্ষ যদি মানে সেটাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারে, তাওয়ানুবিররি ওয়া তাকওয়া, যে তোমার সৎ কাজে সহযোগিতা করো, মন্দ কাজে সহযোগিতা করো না, মন্দ কাজে সহযোগিতা করলে গুনাহ হয়। সূরা মাইদা আয়াত নম্বর 2। অতএব বুঝে যাচ্ছে যে কৃত্রিমভাবে দোকান বসতে দিবেন না। কথা বুঝতে পারলেন? সর্বোচ্চ ইসলামী বইয়ের দোকান, জায়নামাজের দোকান বা তসবিহ এই যেগুলো আছে ইসলামের সঙ্গে কানেক্টেড, সেইগুলো কেবলমাত্র বিক্রি করতে দিতে পারবেন। একদিন খাওয়া দাওয়া মানে ঘটা করে সবকিছু করেছে, নাগরদুল্লাহ, এগুলো বাড়াবাড়ি। তসবিহ তসবিহ বলতে হবে, আচ্ছা আর দেন না, আর কিছু দেন না, তসবিহ দানা দিয়ে তসবিহ করা বিদআত হবে কি হবে না? আমার জানা মতে, যতটুকু আমার গবেষণা, আল্লাহর নবী তসবিহ তিনি করেছেন এমন কোনো প্রমাণ নাই। সুনান আবু দাউদ 1500 নম্বর হাদিস, সাদ বিন আবি ওয়াক্কাসের সূত্রে রিওয়ায়াত করা আছে, আল্লাহ নবী একদিন যাচ্ছিলেন, একটা মেয়ে দেখছে বিচি গুনছি খেজুরের। তো আল্লাহ নবী তখন বললেন, তোমাকে কি এর চেয়ে ভালো জিনিস শিখিয়ে দিব? তারপর আল্লাহ নবী কিছু দোয়া শিখিয়ে দিলেন। তো আল্লাহ নবী এখানে একজন মেয়েকে তসবিহ গণনা করতে দেখেছে, কিন্তু নবী তাকে নাজায়েজও বলেনি, হারামও বলেনি, নিষেধও বলেনি। এই জন্যই ইমাম ইবনে তাইমিয়া, ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ, শেখ সালেহ আল ফাওজান সহ অনেক ইমামগণ বলেছেন, কেউ যদি তসবিহ গণনা করে এটা বেদাত হবে না। তবে সুনান আবু দাউদ 501 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন, তোমরা হাতের আঙ্গুলি দিয়ে তসবিহ করো, কারণ এই হাতের আঙ্গুল কিয়ামতের মাঠে সাক্ষী দেবে। তাই কোনটা দিয়ে তসবিহ করবো? হাত না তসবিহ দিয়ে? হাত দিয়ে করা কি? হাত দিয়ে করা কি সুন্নাত, হাত দিয়ে করাটা সুন্নাত। আর কেউ তসবিহ মালা দানা টেপে, এটা বেদাত হবে না। কেন? কারণ তসবিহটা ইবাদত না, তসবিহটা করা হচ্ছে ইবাদতের মাধ্যম, মাধ্যম কখনো বেদাত হয় না। মাইকে আজান দেওয়া, আজান দেওয়া ইবাদত, মাইকটা কি মাধ্যম। এখন মাইক দিয়ে আজান দিয়ে কি বেদাত বলবেন? না। কোরআন পড়া ইবাদত, কিন্তু রেহেলের উপরে কোরআনটা রেখেছেন, এখন কি এর রেহেলটা বেদাত হবে? কেন? কারণ রেহেলটা ইবাদত করার জন্য মাধ্যম। তো তসবিহ এই গণনা করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো ইবাদত। কিন্তু আপনি কিসে করছেন? এটা ইবাদতের উপকরণ, উপকরণ কখনো বেদাত হয় না। এটা আহলে হাদিস জমহুরদের এটাই মত। আসনা আবু দাউদের হাদিস অনেক মুহাদ্দিসগণ সহিহ বলেছেন, শেখ সোহাইব আরনাউত সহিহ বলেছেন, ইমাম হাজার, ইমাম জাহাবি, ইমাম মুনজুরি, ইমাম নওয়াবী, প্রায় 14 জন মুহাদ্দিস এই হাদিসকে সহিহ বলেছেন, যেটা আল্লাহ দেখেছেন তসবিহ করতে, বাধা দেন নাই। এই হাদিস কথা কি বুঝতে পারলেন? অনেকে বলেন যে না, হাতে আঙ্গুলে যে তসবিহ করলে এটা লৌকিকতা চলে আসবে, শিরক হয়ে যেতে পারে, শিরকুল রিয়া হতে পারে, এই সরি তসবিহ গণনা করলে, বা ওটা হাতেও হতে পারে, হতে পারে না? নামাজ পড়তে হতে রিয়া চলে আসে, তার জন্য এই মানে ঠুনকো জিনিস দিয়ে বেদাত বলা উচিত নয়। শুকরান, জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।